তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। করোনা ভাইরাসের জন্য তো আমাদের এখন স্কুল বন্ধ, তাই আমরা আজকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা সাধারণ জ্ঞান বইয়ের একটা অধ্যায় পড়াবো। দেখো, আমি তোমাদের KG-2 শতাব্দী মিস তোমাদের আজকে সাধারণ জ্ঞান বইটা পড়াবো। দেখো, এটা তোমাদের সাধারণ জ্ঞান বই, ঠিক আছে? এই বইয়ের 31 পৃষ্ঠা প্রত্যেকে খুলে বসো। দেখো, এটা আছে পাখিদের কথা। এই অধ্যায়টার নাম হচ্ছে পাখিদের কথা। আমরা তো বাড়ির আশেপাশে অনেক রকমই পাখি দেখি। দেখো, তোমাদের জন্য একটা কিছু ছবি আমি এঁকে এনেছি। দেখো, আমরা বাড়ির আশেপাশে কি কি পাখি দেখি বলো তো? কাক, চড়ুই, শালিক, পায়রা, টুনটুনি, অনেক রকম পাখি দেখি। দেখো, এইটা হচ্ছে কাক, চড়ুই, শালিক, পায়রা, তাই তো? তাহলে এবার আমরা শুনি যে পাখি কি বা পাখি কাকে বলে। যেসব প্রাণী সারা দেহ পালকে ঢাকা থাকে, দুটি ডানা ও দুটি পা আছে, তাদের আমরা পাখি বলি। দুটি ডানা কি? দুটি ডানার সাহায্যে পাখি আকাশে উড়তে পারে। যেসব প্রাণীরা আকাশে উঠতে পারে তাদের বলে খেচর শ্রেণীর প্রাণী। দেখো, এটা হচ্ছে পেঙ্গুইন পাখি। কেমন? পেঙ্গুইন পাখি ডানা থাকলেও কিন্তু মানুষের মতন দুপায়ে হাঁটতে পারে। পাখি কি খায় বলো তো? পাখি পোকামাকড়, ফল, শস্যদানা ইত্যাদি খায়। দেখো, তোমাদের এখানে বক, মাছরাঙা পাখি দেখাচ্ছি। এই বক, মাছরাঙা পাখি কি খায় বলো তো? মাছ খায়। দেখো, এটা হচ্ছে ময়ূর। ময়ূর হচ্ছে আমাদের ভারতের জাতীয় পাখি। এই ময়ূর দেখতে খুব সুন্দর। ময়ূর বর্ষাকালে মেঘ ডাকলে পেখম মেলে নাচে। দেখো, দেখো, এটা হলো উট পাখির ছবি। উট পাখি হচ্ছে পাখিদের মধ্যে সব থেকে বড় পাখি হচ্ছে এই উট পাখি। উট পাখি জানো তো উড়তে পারে না। পাখিদের মধ্যে সবচেয়ে ছোট পাখি হলো হামিং বার্ড। সাদা পায়রাকে আমরা বলি শান্তির প্রতীক। তাহলে তোমাদের যদি বলা হয় শান্তির প্রতীক কোন পাখিকে বলা হয়, তোমরা কি বলবে? সাদা পায়রা। হাঁস জানো তো জলে সাঁতার কেটে ঘুরে বেড়ায়, তাই জন্য হাঁসকে বলা হয় সাঁতারু পাখি। পাখিরা নিজেদের বাসা বানায়। বাসা বানিয়ে পাখিরা সেখানে থাকে, সেখানে ডিম পাড়ে। যেমন গাছের কুঠুরিতে বা বাড়ির কোনো কোণাতে পাখিরা অনেক সময় বাসা বানায়। তো কোকিল পাখি জানো, কোকিল পাখি নিজের বাসাতে ডিম পাড়ে না। কোকিল পাখি কাকের বাসাতে ডিম পাড়ে। দেখো, এটা হচ্ছে কোকিল পাখি। কোকিল পাখি কাকের বাসায় ডিম পাড়ে। আর এই কোকিল পাখি বসন্তকালে খুব সুন্দর ডাকে, তাই কোকিল পাখিকে আমরা বসন্তের দূতও বলে থাকি। দেখো, হাঁস মুরগি আমরা যে ডিম খাই, আমরা হাঁস মুরগির ডিম আমরা খেয়ে থাকি। দেখো, এটা হচ্ছে বাবুই পাখি। বাবুই পাখি জানো খুব সুন্দর বাসা বানাতে পারে। বাবুই পাখিকে আমরা বলি শিল্পী পাখি। বাবুই পাখির বাসাটা দেখতে অনেকটা উল্টোনো কুজোর মতন। বাবুই পাখি এত সুন্দর বাসা বানায় বলে বাবুই পাখিকে আমরা শিল্পী পাখি বলি। দেখো, এটা হচ্ছে টুনটুনি পাখি। টুনটুনি পাখিকে আমরা বলি দর্জি পাখি। কেন বলো তো? দর্জি যেরকম খুব সুন্দরভাবে সেলাই করে, সেরকম এই টুনটুনি পাখিও ঠোঁটে করে খড়কুটো পাতা নিয়ে এসে খুব সুন্দর বাসা বানায়, তাই টুনটুনি পাখিকে আমরা বলি দর্জি পাখি। কাককে দেখো, এটা হচ্ছে কাক, তাই তো? কাককে আমরা বলি ঝাড়ুদার পাখি। কেন? কাক পরিবেশের নোংরা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওই জন্য কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি। দেখো, চিল, বাজ, শকুন এই পাখিগুলো অন্যান্য পাখি ও ছোট ছোট প্রাণীদেরকে শিকার করে খায়, তাই এই পাখিগুলোকে বলা হয় শিকারী পাখি। হাঁস, রাজহাঁস, পানকৌড়ি এরা জলে চলাফেরা করে, তাই এদেরকে বলা হয় সাঁতারু পাখি। দেখো, তোমাদেরকে হাঁস, পানকৌড়ি ছবিটা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে চাতক পাখি। তোমরা কি জানো চাতক পাখি আকাশের অনেকটা উঁচু দিয়ে ওড়ে? তো চাতক পাখি বৃষ্টির জল পান করে। চাতক পাখি আশা করে থাকে যে কখন বৃষ্টি হবে সে জল পান করবে। তাহলে আজকে আমরা অনেক পাখি সম্পর্কে জানলাম। তোমরা তো এখন ছোট, তোমরা বড় হলে আরও অনেক পাখি সম্পর্কে জানবে, পড়বে। তো তোমরা ভালো এই অধ্যায়টা থেকে
খুব ভালো করে প্রশ্ন উত্তর লেখা অভ্যাস করবে, বানানগুলো পড়বে। ভালো থেকো, সুস্থ থেকো।